আমি একটা একটা করে 13টা এমন আলামত আজকে আপনাদেরকে শোনাবো। কয়টা? কে কে চলে যাবেন একটু হাত তোলেন। একজনে মাথার ইয়ানে হাতটা দড়ি পরে ছাড়ি দিস, ইয়ানে এনে দড়ি ছাড়ি দিস না। আমি আবার এই কথা কমন আছে, এতে চলে যাবে, এতে মুনাফিক। তাহলে এই কথা কইলে আল্লাহ বেজার হয়ে যাবে। একটা একটা করে 13টা আলামত আজকে আমরা গুনে গুনে নিয়ে যাব ইনশাআল্লাহ। এক নম্বরে মারাদুল কলব, ঈমান থাকে কোথায়? এই জায়গার ভিতরে রোগ ঢুকে যায়। অনেকে আল্লাহর ব্যাপারে সন্দেহান হয়ে পড়ে, বলে আল্লাহকে কে বানিয়েছে, বারবার এই জাতীয় কথাগুলো সে বলে বেড়ায়। মনের ভিতরে এই জাতীয় প্রশ্নগুলো আসে, আসার সঙ্গে সঙ্গে আপনি বুঝে নেবেন শয়তান ধোঁকায় ফেলে দিয়েছে। তওবা করে ফেলেন, সঙ্গে সঙ্গে পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা। সবাই পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ওষুধটা যখন আপনি প্রয়োগ করবেন, মনের ভিতরে আসছে আল্লাহরে কে বানাইছে, নাউজুবিল্লাহ কর। শয়তান এই প্রশ্নটা মাঝে মাঝে আপনার মনের ভিতরে দেয় যে আল্লাহরে কে বানাইছে, নাউজুবিল্লাহ। যখন এই প্রশ্নটা আসবে, সাথে সাথেই আপনি নিজেরে থামাবেন, বলবেন একটু কালেমা পড়। আপনি পড়া শুরু করবেন। মারাদুল কলব, রোগাই অন্তরকে নবীজি বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করো, নবায়ন করো। আপনাদের পাকা বাড়ি দেখবেন কিছুদিন পরে পরে আস্তে এক জায়গা থেকে আস্তর ভেঙে পড়ে গেছে, হয়নি এরকম? পরে কি করেন? প্লাস্টার করেন, প্লাস্টার। কেন? আর আগের দিনে কি করতো? মাটির বাড়ি ছিল, এই বাড়ির মধ্যে কি করতো? লেফি দিত। কেন? এখন ঈমানটার ভিতরে যখন এরকম কোন খুন পোকা ধরবে, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে আত্মাউ শাহাওয়ানি, যৌন সুরসুরি শুরু হয়ে যাবে। আমার বাংলাদেশে মিলায় দেখেন, এটা মুনাফিকদের আলামত। এরা যৌন সুরসুরি তৈরি করবে। আমার শিক্ষাঙ্গনে যারা ট্রান্সজেন্ডারকে ঢোকাতে চায়, এটা পরিষ্কার যৌন সুরসুরি, ঠিক কিনা বলেন? এরকম ঢোকানো শুরু হয়ে গেছে এখন। আলিয়া মাদ্রাসার সিলেবাসে আপনারা দেখবেন, সিলেবাসের ভিতরে এখন একতারা, দোতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো কেমনে বাজায়, মনোরঞ্জন কাকে বলে, মনোরঞ্জনের নাম করে বইয়ের পৃষ্ঠার ভিতরে যারা ঢোকা দিচ্ছ, পাক্কা মুনাফিকের আলামত তোমাদের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই আলামত সমর্থন যারা করবে আপনাদের ভিতরে ঢুকতেছে। যতজন এগুলা সমর্থনে কথা বলবে, আধুনিকতার নাম দিয়ে পর্দার বিপক্ষে যারা দাঁড়াবে, একতারা, দুতারা, সেতারা যারা মাদ্রাসার শিক্ষাঙ্গনে ঢোকানোর চেষ্টা করবে, পায়ে তারা বোঝা যায় এটা মুনাফিকদের আলামত তাদের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বল? কয় নাম্বার আলামত বললাম? এটা 2 নাম্বার আলামত। এবার 3 নাম্বার আলামতটা একটু শুনে আপনারা মনে রাগ করবেন শেষ পর্যন্ত। আমার রাগ করলেন, আর কি অসুবিধা নেই। এটা আমার বলার, আমি কিন্তু বলবো ইনশাল্লাহ। এটা না বললে আপনারা শুধু খালি ইমানের ওয়াজ করে চলে গেলাম,
ইমান নষ্ট কেন হয় এটা বললাম না, তাহলে হক কিন্তু আদায় হয় না, ঠিক কিনা বলে? 3 নাম্বার আলামতের দিকে তাকায় দেখেন, তাকাব্বুর ওয়াল ইস্তিকবার, প্রচন্ড অহংকার মুনাফিকদের ভিতরে কাজ করত। এখনকার লোকদের ভিতরে অহংকার আজকের লোকদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আমি একটু কোরআনের আয়াতটা দিয়ে দলিল দিই, তাহলে সহজ হবে আপনাদের জন্য বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَسُدُّونَ وَهُمْ মুস্তাকবিরুন। সেই যুগের মুনাফিকদেরকে যখন বলা হতো, আয় একটু রাসূল তোদের জন্য দোয়া করবে, আয় ঠিক হয়ে যা, ওয়াল্লাউ রুউসাহুম, মাথা লড়াইতে লড়াইতে করতো না, দোয়া দিয়া কি হবে? অহংকার করতে করতে মাথা লড়ায় চলে যেত। আজকেও দেখবেন কিছু লোক কেমন আছে, বারবার বলা হয় আসো দিনের দিকে, মাথা লড়ায় লড়ায় আলেমদের চাইতে, খতিবের চাইতে, ইমামের চাইতে নিজেকে বড় জ্ঞানী মনে করে মাথা লড়ায় লড়ায় চলে যায়, ঠিক কিনা বলে? এরকম এখন আছে না নাই? হুজুরে কি জানে, ইমামে কি জানে, খতিবে কি জানে, এরকম করে করে যারা মাথা লড়ায় চলে যান, যারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চান, এটা ছিল মুনাফিকদের আলামত। সেই যুগেও ছিল, এই যুগেও আছে, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছেন? কয় নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ হয়েছে আপনাদের। 3 নাম্বার শেষ। বলেন তো, যে 3টা বলছি এগুলো আমাদের মধ্যে আছে না নাই? না, সারা বাংলাদেশে থাকলেও আপনাদের মধ্যে নাই। আগে আপনাকে এত প্রশংসা করলাম, সারা বাংলাদেশে থাকলেও নোয়াখালীতে কারোর মধ্যে এগুলো নাই। আরে মিয়া, আমরা তো দেখি বিভিন্ন জায়গায় এগুলো আছে না। এখন করোনা চলে গেছে পরে আমরা করোনার চাইতে শক্তিশালী। কি শক্তিশালী আপনি করোনার চাইতে? মিয়া, এগুলা বাদ দিতেন আল্লাহর রাস্তায়, এই কামগুলা বেশি ভালো না, ঠিক কিনা বলেন? এবার আসেন 4 নাম্বারে। কয় নাম্বার? আল ইস্তিজা বিআয়াতিল্লাহ। কিছুদিন আগে দেখবেন শাহরিয়ার কবি সাহেব টকশোর ভিতরে বসে মাথা লড়াই লড়াই কয়, এই কোরআন দিয়ে দেশটা চলতো না, চলবে না এই কোরআন দিয়ে। নাউজুবিল্লাহ তো ভুলি গেছেন মনে। এরপরও তো কিছু লোক নাউজুবিল্লাহ কয় না। উমারে মা, এখন তো আরো কমে গেছে সংখ্যা। কিও চিন্তা করতেছে, হুজুর কিনলেই গুণ কয়। শাহরিয়ার কবি সাহেব বক্তব্য দিতেছে, ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মানিত। কি রে, ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মানিত ডাকাত নি কইছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনলে উপায় আসেনি বাবা? এতটা তালিকা করি ফেলা 116 জন হুজুরের নামে। তুমি তো ডাকাত কইছো, তোমার নামে তালিকা হয়ে গেছে বাবা। চিন্তা করেন, কোরআন সামনে নিয়ে নিজেকে মুসলমান বলে মনে করে সে বলে এই কোরআন দিয়ে নাকি রাষ্ট্র চলবে না। আল্লাহর নবী একদিন আর দুদিন নয়, 10টা বছরে নবী দেখা দিয়েছে কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র চলে, ঠিক কিনা বলে? তাহলে এই কোরআনের সাথে যদি আপনার শত্রুতা থাকে, বুঝে নেন, নামাজ যদি প্রথম কাতারেও পড়েন, এই নামাজ কোনো লাভ হবে না। তোমার জায়গা হবে ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছেন? হয় নাই? কয় নম্বর?
জোরে কন। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আসতেছে একটু একটু করে। এবার কয় নম্বরে যাবেন? আমি কিন্তু কোন রকম আপনাদেরকে কষ্ট দিয়ে একটা কথা বলতেছি না, ডাইরেক্ট কোরআন দিয়ে বলতেছি। ভালো না লাগলে আল্লাহর কাছে কন, আল্লাহ কিনলে ভালো লাগেন না আমার, লাগেননি? এবার আসেন আমার ভাইরা 5 নম্বরে, সাদ্দুন্নাস আনিল ইনফাক। মুনাফিকরা ইসলামের জন্য নিজেরা ব্যয় করে না, কেউ ব্যয় করতে গেলে দেয় না। আজও টাকা দেখবেন কিছু কিছু মুনাফিক আছে, মাদ্রাসার বিরুদ্ধে লাগে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লাগে, মাহফিলের বিরুদ্ধে বলে, মসজিদে টাকা দেওয়া দরকার নাই, নানা জাতীয় কথা মুনাফিকরা এখনো বলে, ঠিক কিনা বলে? 13টা বলবো কেন? এর মধ্যে কয় নম্বরে আসি? 7 নাম্বার। শুনেন 7 নাম্বারটা, মুআলাতুল কাফিরিন। কাফেরদেরকে অভিভাবক মনে করে, কাফেরদের পূজা করে, কাফেরদের সামনে মাথা নত করে। আপনি মুমিন, কখনো কাফেরদেরকে প্রভু বানায় নিন না, ঠিক কিনা বলেন? এটা ওই যুগেও তাদের বৈশিষ্ট্য ছিল, এই যুগেও তাদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য থাকলে পরে জাহান্নামের অতল গহ্বর ঠিকানা হবে, ঠিক কিনা বলেন? আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমেরিকা চিন্তা করেছিল সন্ত্রাস নির্মূলের নাম করে নাটক সাজায় আরব দেশগুলা শেষ করে দিবে। বিভিন্ন হিস্ট্রিক্যাল প্লেসেস যেগুলো ছিল দেশে দেশে, সেগুলাকে তারা ইতিহাস বিকৃতি ঘটাবে। এই প্ল্যান হাতে নিয়ে দেশের পর দেশে হাত দিয়ে দিয়ে ধ্বংস করার পর তারা ঢুকছিল আফগানিস্তানে, ঠিক কিনা বলেন? দিনের পর দিন তারা জুলুম নির্যাতন করেছে, শহীদ করে দিয়েছে আমার হাজার হাজার ভাইকে। সবশেষে পাগড়িওয়ালা মুজাহিদেরা পিটায় আমেরিকার ধ্বজাধারীদেরকে দেশ থেকে উৎখাত করে ইমারত ইসলামী জমিন আল্লাহর দ্বীনকে তারা কায়েম করে দেখায় দিয়েছে, ঠিক কিনা বলে? এখন আমেরিকা বুঝছে যেই সিস্টেমে এতদিন আমরা অগ্রসর হয়েছিলাম, এই সিস্টেমটা আসলে ঠিক না। সিস্টেম পাল্টায়া লেসবিয়ান, সমকামিতা, ট্রান্সজেন্ডার বিভিন্ন ইস্যুকে মুসলমানদের ভিতরে ঢুকায় দিয়া বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র বানানোর চিন্তা নিয়ে সারা দুনিয়ার ভিতরে তারা বিচরণ করতেছে, ঠিক কিনা? এটা অনেকে এখনো বুঝেননি, মাথার ওসে দিয়ে চলে গেছে। বাজান কথাটা কইেন না। এখন এইরকম পরিস্থিতিতে যখন আমেরিকাকে আপনি মনে করবেন আমেরিকা আমার প্রভু, আপনি পরিষ্কার জেনে রাখেন মুনাফিকের ভিতরে আপনি আছেন, জাহান্নামকে আপনি ক্রয় করে নিতেছেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়ের 8 নাম্বারে। মাশাআল্লাহ, এত তাড়াতাড়ি শেষ হইব আমি নিজেও জানতাম না। শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমরা বলতে পারবেন তো একটা একটা করি? কয় নাম্বার ফোন তো আইসি? দেখি একটু কন্ত দেখি 1 নাম্বারটা কিয়া? 1 নাম্বারটা এইখানের সমস্যা, মুনাফিকদের ইমানের সমস্যা। 2 নাম্বারটা কি? না 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 না, এলে তো ওয়াজ কম করণ লাগে, ওয়াজ বেশি করলে তো আমরা ভুলে যাবেন। 2 নাম্বারে বলছিলাম যৌন সুশ্রী যারা তৈরি করবে পরিষ্কার ভাবে বুঝেন এরা মুনাফিকদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কি বলছিলাম? অহংকার। কে বলছে দেখি? কে বলছে দেখি? না ঠিক আছে, আমার উত্তর ঠিক হয়েছে তো? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। 4 নাম্বারটা কি? উমারে একজনের মন নাই 4 নাম্বারটা?
আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করবে। 5 নাম্বার, দ্বীনের পথে দান করা থেকে তারা বাধা দিবে। 6 নাম্বারটা কি? আলেমদেরকে তারা নির্বোধ বলবে। 7 নাম্বার কি বলেন তো দেখি? 7 নাম্বারটা কি? কাফেরদেরকে অভিভাবক বানায় নিবে। মাশাআল্লাহ, এখন মোটামুটি মুখস্থ হয়েছে, আবার শেষের দিকে একবার ধরে। এবার আসেন 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বারে আমার ভাইরা তারাব্বুসু বিল মুমিনিন। একটা ডাইরেক্ট কোরআনের ভিতরে আল্লাহ কি বলে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুন মাআকুম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা এমন হবে, যখন মুসলমানরা মার খেয়ে আসতো মুনাফিক বলতো, আরে কেন গেলি, কত না করছ, গেলি কে? আর যখন মুসলমানরা বিজয় নিয়ে আসতো সাথে সাথে বলতো, আরে তোদের সাথেই তো ছিলাম, বুঝোস না, একটু একটু ইতিকর লগে না থাকলে কেমনে চলব? এখন দেখবেন আপনার ছেলে বিপদে পড়ে গেছে, কত না করছি তোর ফোরারে, যাইস না যাইস না, এতে তো বেশি বোঝে। এখন তোর এই অবস্থা, এরকম লোক এখন আছে না নাই? এতে আসে আপনারা জ্ঞান দেয়। সেই যুগের মুনাফিকরা এই জাতীয় জ্ঞান দিত। আপনি শিক্ষা নেন হামাসের ওই মুজাহিদদের থেকে। বক্তব্য দিতেছে ছেলে, মাস্ক দিয়ে চেহারাটা আটকায় রাখছে, মা এসে টেনে মাস্ক খুলে দিয়ে বলতেছে, সন্তান কারো বয়ে তুমি চেহারা আটকায় রাখতে হবে না, চেহারা খুলে দাও, প্রয়োজনে তোমার রক্ত দিয়ে জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করো। জোরে করে আল্লাহ। ভয় আছে? জোরে বলেন আছে? কয় নম্বরে জানি আছেন? কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার 9 নাম্বারটায় চলে। মুখাদাতুল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চায় মুমিন মুনাফিকরা, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহকেও ধোঁকা দিতে চায়। আচ্ছা কোন তো দেখি আল্লাহরে কি ধোঁকা দেওয়া যায়? তার মানে যে নামাজের মধ্যে যে ফাজলামি করেন, কি ফাজলামি নামাজের মধ্যে যে করেন, এখন সারা পথেতে হাঁটি হাঁটি আইস, নামাজের মধ্যে আসি, আল্লাহরে জীবন গা চলে না, জীবন শেষ, 22 মনে মনে বেশি দিন, যে নামাজ শেষ হেতে আবার লাভ দিয়ে উড়ি খাড়ায় সোজা হয়ে গেছে। এরকম লোক আসতে না নাই? কমু কুসালা, এটা মুনাফিকদের কাজ। ইবাদতের সময় আসলে আমরা সবচেয়ে অলস। রাসূল হাদিসের ভিতরে বলছে, এরা সেজদা দিবে কেমনে? কানাকরি দিকা, মুরগির ঠোকর যেরকম এদিকে সেজদা এরকম, এরকম এরকম সেজদা দেয়, আছে না নাই? রুকুতে গিয়া সেজদা গিয়া কি বললেন আপনি? এরপরে দেখবেন একেবারে শেষ সময়, এখন সবার হাতে হাতে মোবাইল আছে, নামাজের কয় মিনিট বাকি আছে সব দেখা যায়, হেতে দেখতে 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 একেবারে শেষ সময়ে গিয়া কয় এখনো 3 মিনিট আছে, আল্লাহু আকবার। এরকম নামাজি যেগুলা, বিশেষ করে রমজান আসতেছে, মা বোনরা দেখবেন ইফতারি বানাইতে 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 শেষ সময়ে আল্লাহু আকবার। জামাই কয় কি রমজান মাস, এত দেরিতে কিলে নামাজ পড়লে? মানে অ্যাপসের মধ্যে দেখছি 4 মিনিট এখনো আছে। এরকম নামাজ এখন আছে না নাই? আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকদের নামাজ। আজ থেকে সময় মতো অক্ত মতো সুন্দর করে নামাজ পড়েন, ওযু বানায় সুন্দর করে নামাজটা পড়েন,
দুইটা চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। কয় নাম্বার শেষ? 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নাম্বারটা এবার একটু শুনেন। 10 নাম্বার তাযাবযুব ওয়াত তারাদ্দুদ মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এই দিকে কিছুদিন ওই দিকে কিছুদিন, মুসলমানদের সঙ্গে আছে কাফেরদের সঙ্গে আছে। এই রকম আচরণ যখন আপনার ভিতরে হবে পরিষ্কার ভাবে বুঝবেন মুনাফিকের ভিতরে আপনি ডুবে গেছেন, ঠিক কিনা বলে? 10 নাম্বারটা শেষ। 11 নাম্বারটা এবার আপনাদেরকে একটু বিস্তারিত বুঝাইতে হবে। সময় কি আপনাদের হবে ইনশাআল্লাহ? আমরা আর বেশি না, আপনাদের কাছে 5-7 মিনিট সময় নেব না, আরো বেশি আর না পাইতাম না। কেমনে পাইবো বাবা, জীবন যায় আর সে পিরোজপুর থেকে আসছে, আল্লাহ ভালো রাখছে, এরপর আলহামদুলিল্লাহ পড়ি। কত নাম্বার এখন? 11 নাম্বার। কত নাম্বার? একেবারে মনোযোগ নিয়ে 11 নাম্বারটা শুনেন। আত-তাহাকুম ইলা তাগুত, তাগুতের বিচার যারা মেনে নেবে, ইসলাম পন্থীদের উপরে যখন জুলুম হবে, স্বৈরাচার যখন জুলুম করবে, এই জুলুম যদি মাথা পেতে আপনি মেনে নেন, পরিষ্কার ভাবে বুঝবেন মুনাফিকের ভিতরে আপনি ডুবে আছেন, ঠিক কিনা বলে? আমাদের দেশে বড় দুঃখ লাগে, অনেক আলেম একেবারে মাথার ভিতরে ঘুমটা টুমটা পড়ে থাকে। এরকম বহু আলেম ঘুমটা পড়ে থাকে, ঘুমটাওয়ালা অনেক আলেম তাগুতের পক্ষে কথা বলে, ইসলাম পন্থীদের বিপরীতে কথা বলে, ঠিক কিনা বলে? এদেরকে আমরা দেখেছি হামাসের বিরুদ্ধে কথা বলে, কেমন যেন তারা ইসরায়েলের পক্ষ হয়ে কথা বলে, ঠিক কিনা বলে? কোরআনের 2টা আয়াত আমি আজকে আপনাদেরকে শোনাইতে চাই। এই সমস্ত শায়েখদেরকে উদ্দেশ্য করে একটু পড়ে দেখবেন আপনারা। সূরা মায়েদা 49 নং আয়াতে কারিমা, 50 নং আয়াতে কারিমা পড়বেন। ইসলাম প্রতিষ্ঠা করা যে কত জরুরি, 2টা আয়াত পড়লে আপনি বুঝবেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। সবাই বলেন বিচার করা লাগবে কি দিয়ে? মন গড়া কোনো বিচার চলবে। এবার আসেন 3 নম্বরে যাই। এই কোরআনে জমিনে যে দিন প্রতিষ্ঠা কত জরুরি, 2টা আয়াতের ভিতরে 8টা ভাগে কথা বলা হয়েছে। আল্লাহ পাক 2টা আয়াতের ভিতরে 8টা ভাগ করছে। 3 নম্বর ভাগে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু তোমার ভিতরে, তোমাদের কোরআনে, আমাদের বিধানে যেন ঢুকতে না পারে। এখনো তাকায় দেখেন আমার বাংলাদেশে, একটু হিসাব করে দেখেন, ট্রান্সজেন্ডার এসেছে, ডারউইনের মতবাদ আসছে। কেন আমরা প্রতিবাদ করেছি? আল্লাহ নিজে বলছেন সতর্ক থেকে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনি আমার সাথে একমত তো? এরপরে শোনেন কোরআন কি বলছে। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী এত কিছুর পরে
এই কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে আমি আল্লাহ কিছু কিছু অপরাধের শাস্তি দিব। কখনো করোনা হয়ে আসবে, কখনো সিডর হয়ে নামবে, কখনো আমপান, কখনো নার্গিস, কখনো ভূমিকম্প, কখনো টর্নেডো, কখনো ভূমিধস হবে। সারা দুনিয়া মিলে কিছু করতে পারবে না, ঠিক কিনা বলে? এরপরে শুনেন আল্লাহ কি বলে, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। এই কোরআনে আমার মালিক বলতেছেন অধিকাংশ মানুষই কোরআনের দিকে আসবে না। যে মানুষগুলা ফাসিক, ওরাই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, ওরাই কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, ওরাই কোরআনের দিকে আসবে না, ঠিক কিনা বলে? এরপরে 6 নাম্বারটা শুনেন আল্লাহ কি বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? জাহিলিয়াতের বিচার বলা হয় ওই বিচারকে যেই বিচারে নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হয়। আজও তাকায় দেখেন, কারাগারে অসংখ্য আলেম অপরাধ না করে নিরপরাধী হওয়ার অপরাধে অসংখ্য আলেম এখনো জেলে আছে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। মন খারাপ হয়েছে আপনাদের? এগুলো কোরআনের কথা ভাই। এরপরে আমার মালিক কি বলেন একটু শুনেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের কি বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে না। সবচেয়ে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? এরপরে 8 নম্বরে মালিক বলেন, লিকাউমি ইউকিনুন। বুঝবে তারা যারা প্রবল ঈমানের অধিকারী হবে। ওই যে এক কথা, ঈমান যদি আগুনের ভিতরে পড়লেও ঈমান বলবৎ থাকে, ডেকে ডেকে জাহান্নামের আগুন মাফ করে জান্নাতি বানাবে। জোরে করে আল্লাহু আকবার। বলতেছিলাম মুনাফিকদের 13টা আলামতের 11টা শেষ, বাকি আছে কয়টা? সবাই বলেন কয়টা শেষ? 12 নাম্বার ইফসাদুল মুমিনিন। ইফসাদ বাইনাল মুমিনিন। মুমিনদের সঙ্গে তারা ঝগড়া বিবাদ করবে। তাদেরকে বলা হবে ঝগড়া বিবাদ তোমরা কইরো না। তারা বলবে আমরা বরং ঝগড়া বিবাদ করতেছি না, আমরা সংশোধন করতেছি। আল্লাহ পাক তাদেরকে ঝগড়াকারী বলেছেন, ফাসাদ সৃষ্টিকারী বলেছেন। আপনি যদি মুমিনকে ঘরের ভিতরে ঘুমাইতে না দেন, মুমিনকে যদি ঘরের ভিতরে টিকতে না দেন, বিশ্বাস করেন আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়ালেন। আপনি সেই যুগের মুনাফিকদের মতো আচরণ করতেছেন, ঠিক কিনা বলে? শেষ 13 নাম্বার। কয় নাম্বার? 13 নাম্বারে বেশ কয়েকটি আলামতের কথা বলা হয়েছে। 1 নম্বরে, এই 13 নম্বরেরটা একসাথে বলে ফেলি, আল হালিফুল কাযিব ওয়াল খাউফ ওয়াল জুবন ওয়াল হালা। সব সময় মিথ্যা কসম করে করে কথা বলে। আল্লাহর কসম কইরা কইরা মিছা মিছা কথা বলে, ঠিক কিনা বলে? এগুলো আছে না নাই? মিথ্যা সাক্ষী, মিথ্যা কসম। দিন কায়েমের পথে তার ভয় ভীতি, এই পথে গেলেই মনে হয় শহীদ হয়ে যেতে হবে। এরকম ভয় ভীতি মুনাফিকদের দিলে ছিল, এজন্য তারা জিহাদের ময়দানে যায় নাই, ঠিক কিনা বলে? এই রকম মুনাফিকদের জন্য যদি আমি হুজুর সারা দিন দোয়া করি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম
70 مرة فلن يغفر الله لهم। সারা দিন যদি আপনি দোয়া করেন, আল্লাহর নবীকে আল্লাহ বললেন, নবী 70 বার যদি দোয়া করেন মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না, ঠিক কিনা বলেন? নবীজি বলতেছেন, লাউ আলাম, যদি আমি জানতাম যে আরেকটু বেশি বললে আল্লাহ কবুল করবে, ওয়ালাউ আ'লামু আন্নী ইন জিদতু আলা 70 ইয়াগফিরু লাহু লাজিদতু আলাইহা, 70 এর বেশি বললে আল্লাহ maaf করে দিবে, এইটা যদি আমি নবী জানতাম তাহলে 70 এর বেশি হলেও maaf চাইতাম। আল্লাহ বুঝাই দিছে শুধু 70 না, 70,000 বারো 70,000 মানুষ মিলেও যদি maaf চায়, যিনি maaf করবে না তিনি কে? আজকের এই মাহফিলে যারা বসছেন, মুনাফিকি ছাড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি? কি বলেন, সবাই রাজি আছি ইনশাআল্লাহ? রমজান আমাদের একেবারে আগন্তুক মেহমান, দুয়ারে চলে আসছে। দু একটা কথা না বললেই নয়, শেষ। এরপরে আমরা মোনাজাতের দিকে যাব। আগত রমজানের জন্য সবাই বেশি বেশি রমজান পাওয়ার জন্য দোয়া করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, জিকির আজকার করবেন, আজকে থেকে গুনাহ ছাড়বেন। ফেরেশতা ডাকতে থাকবে আর বলতে থাকবে, ইয়া বাগিয়াল খাইর হালুম্মা আকবিল, দৌড়ায় দৌড়ায় শুধু কল্যাণের দিকে আসো। জোরে করে আল্লাহু আকবার। ফেরেশতা আপনাকে আমাকে ডাকবে আর বলবে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার এখনই থেমে যাও, আর গুনাহের দিকে যেও না। একটু চিন্তা করেন, জীবনে অনেক রমজান পাইছেন, গুনাহ মাফ করাতে পারছেন কিনা? গুনাহ মাফ করাতে পারছেন কিনা বুঝবেন কেমনে? রমাদান এমন মাসের নাম, ইয়ারমাদুজ যুনুব, যে মাস মানুষের গুনাহগুলোকে জ্বালায়া পুড়ায়া দিবে। রমজানের অনেকগুলো নাম আছে, আমি নিজে লিখছি রমজানের 32টা নাম। আমাদের আগেকার উলামায়ে কেরামের কিতাব থেকে 32টা নাম আমি পেয়েছি। একটা নাম শাহরুল্লাহ, এই মাসটা আল্লাহর মাস। জোরে কোন আল্লাহু আকবার। এই মাসের নাম শাহরুস সিয়াম, এটা রোজার মাস। এই মাসের নাম শাহরুস সবর, এটা ধৈর্যের মাস। এই মাসের নাম শাহরুল ইসলাম, এটা ইসলামের মাস। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাসের নাম শাহরুত তুহুর, এটা পবিত্রতা অর্জনের মাস। জোরে কোন আল্লাহু আকবার। এই মাসের নাম শাহরুত তামহিস, এটা ঈমান চেক করার মাস। রমজান আসছে, গুনাহ ছাড়তে পারেন নাই, আপনি বুঝে নেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, রমজান পেল গুনাহ মাফ করায় নিতে পারলো না, সে সবচেয়ে বঞ্চিত। রমজান হচ্ছে রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য বসন্তের মাস। জোরে কোন আল্লাহু আকবার। রমজান হলো শাহরু নুজুলিল কোরআন, এটা কোরআন নাজিলের মাস। রমজান হচ্ছে শাহরু তিলাওয়াতিল কোরআন, এটা কোরআন তেলাওয়াতের মাস। রমজান হচ্ছে শাহরু তাদাব্বুরিল কোরআন, এটা কোরআন বুঝার মাস। রমজান হচ্ছে শাহরু ফাতহিম মুবিন, প্রকাশ্য স্পষ্ট বিজয় দেওয়ার মাস হচ্ছে রমজান। জোরে কোন আল্লাহু আকবার। এই রমজান কেমন মাস? এই রমজান হচ্ছে শাহরুল গুফরান, এটা ক্ষমা পাওয়ার মাস। এই রমজান হচ্ছে শাহরুত তাওবা, তাওবা আল্লাহর কাছে কবুল করানোর মাস। এই রমজান হচ্ছে শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। এই রমজান হচ্ছে শাহরুর রহমা, রহমতের মাস। এই রমজান হচ্ছে শাহরুল মাগফিরা, মাগফিরাতের মাস। এই রমজান হচ্ছে শাহরুল ইতক, জাহান্নাম থেকে মুক্তির মাস। জোরে কোন আল্লাহু আকবার। এরকম যদি আরো চিন্তা করেন, কত নাম এই রমজানের। এই রমজানের নাম সবচেয়ে বড় নাম রমাদান, গুনাহ জ্বালায় দেওয়া পুরায় দেওয়ার মাস। এই রমজান আসছে, এই মাসটা হচ্ছে শাহরু আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওলিদের মাস। জোরে কোন আল্লাহু আকবার। নিজের যদি ভালো বানাইতে চান, এই মাসটার একটু কাজে লাগান। রমজান আসার আগেই গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নেন।